ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এক ভাই সালাতের মধ্যে দরুদ পাঠ ভুলে গিয়েছেন বা তাশাহুদ পড়তে ভুলে গিয়েছেন, এমন মনে হওয়াতে তিনি আবার ওইটা রিপিট করেন। সেক্ষেত্রে তিনি সহজদা দিলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আবাদ। জি ভাই, আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন এটি যদি হঠাৎ করে একদিনের বিষয় হয়, তাহলে আপনি ওটা পড়ে সহজেজদা দিলে আপনার সালাত শুদ্ধ হয়ে যাবে। আর এটি যদি প্রতিনিয়ত আপনার বিষয় হয়ে থাকে, তো এক্ষেত্রে এটি ওয়াসওয়াসা। প্রথমত হচ্ছে এ ধরনের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আপনি সালাতের মধ্যে আউযুবিল্লাহ পড়ে বাম দিকে ৩ বার থুতু ফেলবেন শয়তান তাড়ানোর জন্য। নাম্বার ২ হচ্ছে, এটি যেহেতু আপনার অভ্যাসে রূপান্তরিত হয়েছে, অতএব এক্ষেত্রে আপনাকে সজাগ সচেতন হতে হবে। আপনি জানেন যে প্রতিদিন সালাতের তাশাহুদের বৈঠকে এই ঘটনাটি ঘটতেছে। অতএব আপনি সচেতন হবেন না কেন? আপনাকে খেয়াল রাখতে হবে যে আত্তাহিয়াতু পড়েছেন, এরপরে আপনাকে দরুদ পাঠ করতে হবে। এরপরে দোয়া মাসুরা আপনি পাঠ করবেন। সামান্য সময় ১ মিনিট, ২ মিনিট। এই ২ টা মিনিট আপনি সজাগ দৃষ্টি রাখেন যে শয়তান যে এই মুহূর্তেই তো আমাকে প্রতিদিন এই জায়গাতেই তো সে এসে ধোঁকা দেয়। অতএব এই জায়গাতে আমি পাহারাদারি বসালাম। শয়তান যাতে কোনোভাবেই না করতে পারে। মূলত হচ্ছে এটি সালাতের মধ্যে অন্যমনস্কতা, উদাসীনতা এই কারণে অনেক সময় হয়ে থাকে। আবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সেই ওয়াসওয়াসাটাকে আমরা রেসপন্স করতেছি। প্রতিদিন দিয়ে যাচ্ছে আর আমিও সেটাকে মেনে নিয়ে কি করতেছি, আপনার সহজতা দিয়ে এটার দফা-রফা করার চিন্তা করতেছি। না, বিষয়টি এমন না। আসলে ব্যাধি যে কারণে হয় সেই কারণ উদ্ঘাটন করতে হবে। এরপরে হচ্ছে চিকিৎসা। কারণটা নির্মূল করতে পারলে চিকিৎসাটা সহজ। চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যাবে। তো এজন্য হঠাৎ করে ঘটলে সেক্ষেত্রে সহজতা দিয়ে আপনি সালাত পূর্ণ করবেন। ইনশাআল্লাহ আপনার সালাত শুদ্ধ। আর প্রতিনিয়ত ঘটলে সেক্ষেত্রে আপনি এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হয়ে আসবেন। এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন যাতে করে এরকম আর না হয়। আর শয়তান তাড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ পদ্ধতি, সেই সুন্নাহ পদ্ধতিও আপনি এপ্লাই করবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।